মাসে প্রায় 40 লাখ টাকা বেতন, অথচ হাতুড়ুর ছকে 22 গজ থেকে কালে ভদ্রেই মেলে খুশির খবর। বছর জুড়ে শোনা যায় হেড কোচের সঙ্গে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের ঝামেলার খবর। ক্ষমতা আর ইগো দেখিয়ে তামিমকে ছুঁড়ে ফেলে দিয়েছেন হাথুরু, এলোমেলো হয়েছে ড্রেসিং রুমও। হেড কোচের সঙ্গে বিসিবির চুক্তি আছে আরও 6 মাস, যদিও ভেতরের খবর অগ্রিম বেতন দিয়ে হলেও কোচকে গুড বাই বলে দিতে চান নয়া সভাপতি ফারুক আহমেদ। এই বিষয়ে বৃহস্পতিবারের বোর্ড সভায় হবে লম্বা আলোচনা, যদিও সাবেক অধিনায়ক রকিবুলের আছে ভিন্ন ভাবনা। জেলার কোচদের কোঅর্ডিনেটর হিসেবে দেখতে চান চন্ডিকা হাথুরু সিংকে। প্রত্যেকটা জেলাতে আপনারা হয়তো জানেন যে একটা করে কোচ আছে, নির্ধারিত কোচ বিসিবি অ্যাপয়েন্টেড, তো তারা সেই রিপোর্টগুলি করবে যে তার কোন প্লেয়ারকে তাদের চোখে ভালো হচ্ছে, খেলাগুলো এখানে ভালো হচ্ছে কিনা, এবং সেইগুলো মনিটর আমরা হাটুরু সিংকে দিয়ে করাতে পারি। 2012 থেকে এক যুগ বিসিবির সভাপতি হিসেবে কাজ করেছেন নাজমুল হাসান পাপন। তার আমলে নানা সময় উঠে এসেছে ক্রিকেট বোর্ডের নানা অনিয়ম আর দুর্নীতির খবর। বিসিবির আয় ব্যয়ের হিসেবও তোলা হয়নি ওয়েবসাইটে। সবকিছুতে স্বচ্ছতা দেখতে চান সাবেক এই অধিনায়ক। ট্রান্সপারেন্সি থাকবে, এবং বোর্ডের সবচেয়ে বড় ট্রান্সপারেন্সি একটা জায়গা হলো ফাইন্যান্স। আজকে আইসিসি বলেন, এসিসি বলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বলেন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলেন, প্রত্যেকটা দেশের ওয়েবসাইট আছে নিজস্ব। সেই ওয়েবসাইটে তারা প্লেয়ার টিম সিলেকশন নিলে আমরা দিই, সব কিছু দিই। তো আমরা কেন ভাই, যে আমাদের সারা বছরের যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা হয়েছে, যে সারা বছরের আয় কত ছিল, কত ব্যয় ছিল, আমরা সেটা কেন আপলোড করব না? সেটা করে দেওয়া উচিত। জনগণের রাইট আছে, আপনাদের অধিকার আছে যে জানার। দেশে পালা বদল হওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা বিসিবির পরিচালকরা পালিয়ে বেড়াচ্ছেন। বর্তমান সভাপতি ফারুক আহমেদ কেবল 9 জন পরিচালককে কাজে লাগাতে পারছেন। পরবর্তী বোর্ড সভায় এই 9 ডিরেক্টরের মধ্যেই ভাগ করে দেয়া হবে 23টা কমিটি। শোনা যাচ্ছে ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পেতে পারেন নাজমুল আবেদিন ফাহিম। আরেক ফাহিম অর্থাৎ ফাহিম সিনা হতে পারেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। একের অধিক কমিটির দায়িত্ব পেতে পারেন একাধিক পরিচালক। ক্রিকেট বোর্ডে রিফর্ম আনতেই হবে আপনাকে। বোর্ড অফ ডাইরেক্টরসের কাজ কিন্তু আমি ব্যক্তিগতভাবে ম্যানেজমেন্টের ছাত্র হিসাবে বা মার্কেটিংয়ের ছাত্র যেটা বুঝি, 3টা কাজ। আমি পলিসি দিয়ে দিয়েছি, আমি বাজেট অ্যাপ্রুভ করে দিয়েছি, এখন তোমাদের কাজটা ঠিকমতো হচ্ছে কি না সেই জিনিসটাকে ওভারসি করা, দেখা উপর থেকে, এবং তাদেরকে ডিপার্টমেন্টে যারা ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, যারা যারা প্রফেশনালি কাজ করতেছে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগটা তৈরি করতে হবে। তা না হলে আপনি তাদেরকে কাজ পাবেন না করে।